এমপি আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। সে খবর আমরা জানবো। এই মুহূর্তে ঝিনাইদহ থেকে আমাদের সহকর্মী লোটাস রহমান সরাসরি যোগ দেবেন। লোটাস, 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি গাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে আলামত উদ্ধারে কিন্তু অভিযান শুরু করেছে কিছুক্ষণ আগেই। ঝিনাইদহ জেলা কারাগার থেকে কিন্তু তাকে ঝিনাইদহ শহরের যে পায়রা চত্বর, সেই পায়রা চত্বরে তাকে আনা হয়েছে। পুলিশের স্কোয়াডের প্রিজন ভ্যানে তাকে আনা হয়েছে এবং পায়রা চত্বরের ঠিক পেছনে যেই পুকুরটা রয়েছে সেই পুকুরে নাকি তার মোবাইল ফেলে দেওয়া হয়েছিল বলে সে দাবি করেছে। সেখানে কিন্তু অভিযান করা হয়েছে। আমরা যেটা জেনেছি যে সকাল থেকে কিন্তু পুরো এলাকা নিরাপত্তার চাদরে ছেয়ে দেওয়া হয়েছিল এবং ডিবি পয়েন্টের পেছনে যে মোবাইল যে পুকুরটা, সেই পুকুরে কিন্তু অভিযান চালানো হচ্ছে। ঝিনাইদহ শহর যে কেন্দ্র স্থল কেন্দ্র 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টের পেছনে যে মোবাইল যে পুকুরটা, সেই পুকুরে কিন্তু অভিযান চালানো হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশে যেটা জানিয়েছে আমাদের যে এমপি আনার হত্যা মামলার যে আসামি গ্যাসবাবু, তার মোবাইলে কিন্তু শিমুল ভূঁইয়া যে হত্যার পরে যে ছবিটা দিয়েছিল, সেই ছবি দেওয়ার পরে কিন্তু সে তার মোবাইল যখন আসে তখন তার এই মোবাইল কিন্তু এই পুকুরে একজনের নির্দেশে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার 2 দিন পর কিন্তু তিনি থানায় যে জিডি করেন যে তার 3টি মোবাইল হারিয়ে গেছে। তো তারপরে যেহেতু গত 6 জুন রাতে ঝিনাইদহ শহর আদর্শবাদ থেকে গ্যাসবাবুকে আটক করা হয়, পরে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তাকে রিমান্ড নিলে 24 জুন যে তাকে রিমান্ড হয়, রিমান্ডে তিনি কিন্তু স্বীকার করেছেন এই হত্যার সাথে জড়িত। 164 কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন যে হত্যার সাথে তিনি জড়িত। এবং এই ঘটনার পর যে তার মোবাইলে ছবি আসছিল বা তার সাথে কথা হয়েছে, সেই বিষয়ে কিন্তু পুলিশ, যেটা আমরা বিভিন্ন সময় জেনেছি, সেই আলামত উদ্ধারে কিন্তু এখানে অভিযান চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং গতকাল বিকেলে ঢাকা গাজীপুর কাশিমপুর কারাগার থেকে কিন্তু তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাকে ঝিনাইদহে আনা হয়। এখন পর্যন্ত এখানে যে মোবাইল সহ আলামত উদ্ধারে যে অভিযান চলছে, সেই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির সহকারী সিনিয়র পুলিশ কমিশনার মাহফুজুর রহমান এবং জেলার একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজম কিন্তু এখানে একজন আছেন। এবং আমাদেরকে বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো ডিবি প্রধান হারুনা রশিদ কিন্তু ঘটনাস্থলে আসবেন, এসে এখানে আলামত উদ্ধারে অভিযানে অংশ নেবেন এবং তারপরে হয়তো সাংবাদিকদের সাথে কথা বলবেন। আপনারা যেটা জানিয়েছে, পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, যে যতটুকু আমরা জানতে পেরেছি যে জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে ঢাকা ডিএমপির যে তাদেরকে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে এবং এই যে আলামত উদ্ধারে হয়তোবা 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ কিন্তু এখানে অভিযান চলতে পারে বা অন্য কোনো আলামত উদ্ধারও কিন্তু এখানে চলতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু কিন্তু জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। গত 6 জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে যখন ডিবি বিষয়টা তার সম্পৃক্ততা, আনার হত্যার ঘটনায় সম্পৃক্ত পায়, তখন তাকে গ্রেফতার দেখে এবং এই ঘটনায় লোটাস রহমান সোহাগ যোগ দিয়েছিলেন ঝিনাইদহ থেকে।